হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও বরাবরের মতো ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা রেসিপি, সাধারণ রেসিপি হলো আমার কাছে অনেক অসাধারণ। প্রথমেই 2টা ডিম ফুটিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজগুলোকে সুন্দর করে পরিমাণ মতো তেল দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, এখানে তো বলতেই ভুলে গেছি, এখানে আমার গাছের সবজি ধুন্দুলের রেসিপি দিচ্ছি। দেখেন কি কি করা যায়। তারপরে দিয়ে দিলাম একটু আদা রসুন। আমি সবসময় আদা রসুনটা একটু আগিয়ে দিই, কারণ আদা রসুনের একটা নিজস্ব স্মেল থাকে, যাতে ওটা চলে যায়, সেজন্য আমি একটু আগে দিয়েই ভালো করে ভাজা ভাজা করে নিই। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি, খুব ভালো লাগতেছে দেখতে। মাশাআল্লাহ, পেঁয়াজগুলো এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে মরিচের গুঁড়া ব্যবহারই করি নি, কারণ এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করছি। আর আমার ফ্যামিলিতে আপনার গ্যাস্ট্রিকওয়ালা লোকই একটু বেশি, আমারও গ্যাস্ট্রিক, আমার হাজব্যান্ডেরও গ্যাস্ট্রিক, এর জন্য আমরা মরিচের ফাঁকিটা একটু কম খাওয়ার চেষ্টা করি। যাই হোক, আলহামদুলিল্লাহ, এভাবে আমি কন্টিনিউস করতেছি। আবার এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে, মশলাটাকে ভাজা ভাজা করে নিলাম। তারপরে সামান্য পরিমাণে একটু পানি দিলাম, কারণ এখানে কোনো পানি ব্যবহার করা যাবেই না এই তরকারির ভিতরে। এই সবজিটা এমনিতেই প্রচুর পরিমাণে পানি উঠা যায়। তারপরে আমি সম্পূর্ণ পানিটাকে শুকায় নিলাম, শুকায় ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম ধুন্দুলগুলো। সবজিগুলো সবগুলো সুন্দর করে আগে থেকে কিউব কিউব করে কেটে রেখে ধুয়ে রাখছিলাম ঝরায়া, যাতে এক বিন্দু পানি না থাকে। তারপরে দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিতেছি, মশলাটা যাতে একাকার করে মিশে। তারপরে একটু ঢাকনা দিয়ে দিতেছি। আমি আবার কিছুক্ষণ পরে চলে আসতেছি। দেখেন কত পরিমাণে পানি উঠছে, কারণ এই সবজিটার ভিতরে প্রচুর পরিমাণে পানি উঠে। আর এই সবজির পানিটাই এই তরকারিটার জন্য খুবই আদর্শ, আর খেতেও খুব মজা হয় এভাবে সবজিটা রান্না করলে। আমি বিশেষ করে এই সবজিটার ভিতরে অন্য কোনো পানি ইউজ করি না। আর দেখেন প্রথমেই লবণটা দিইনি, কারণ সবজিটা এমনি সাধারণ শাকের মতোই রান্না করতে হয়, তাই পরবর্তীতে আমি এটার ভিতরে লবণ দিই। তারপরে ফেটিয়ে রাখা 2টা ডিম এখানে দিয়ে দিলাম, কারণ আমি ধুন্দুলটা রান্না করতেছি আজকে ডিম দিয়ে। ডিমটাকে প্রথমে আপনারা দিয়ে নাড়াচাড়া করবেন না, কিছুটা 1 মিনিটের মতো রাখবেন, তারপরে নাড়াচাড়া করবেন, যাতে ডিমটা সুন্দরভাবে একটু চারদিকে ফুলে ফুলে ওঠে। তারপরে নাড়াচাড়া করলে, প্রথমে যদি আপনি নাড়াচাড়া করে ফেলেন তাহলে জিনিসটা একটু সুন্দর হবে না। হঠাৎ মনে পড়লো আমার তো ধইনা পাতা নাই, তাই দৌড়ে চলে গেলাম কোথায়, ছাদে, কারণ আমার ছাদ বাগানে সব আছে, ধইনা পাতার থেকে ধরে আমার সব ধরনের সবজি আমি লাগাই। এখন আমি ধইনা পাতা ছিঁড়ে নিতেছি ছাদের থেকে আইসা, আমার ধইনা পাতা নেওয়া শেষ। এখন আমি তাড়াতাড়ি নিচে চলে যেতেছি, কারণ আমার তরকারিটা প্রায় অলমোস্ট হয়ে গেছে। ধনে পাতাটা দিলেই একেবারে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাব। তারপরে কেটে ধনে পাতাটা দিয়ে দিলাম। এখন সব দিকে পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতে অনেক মজা হয়েছে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে তো অবশ্যই আমার পেজটাতে ফলো রাখতে হবে, লাইক করতে হবে, কমেন্টস করতে হবে। যাই হোক, আজকের মতো এখানে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।